আমরা সবাই জানি ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা কোণ থাকে। তো ত্রিভুজের যদি যে কোনো একটা বাহু, ধরলাম এই বিসি বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে আমাদের দুই ধরনের কোণ উৎপন্ন হয়। অর্থাৎ ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটা বহিস্থ কোণ, যেটাকে আমরা বলবো এই কোণটা, যেটা ত্রিভুজের সম্পূর্ণ বাইরের দিকে থাকবে। আর একটা হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কোনটা? যে কোণগুলা ত্রিভুজের ভেতরে থাকবে। অর্থাৎ এই তিনটা কোণকে বলা হবে অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণ কিন্তু আবার দুই প্রকার। এক বিপরীত অন্তস্থ কোণ আর সন্নিহিত অন্তস্থ কোণ। বহিস্থ কোণের ঠিক সাথেই যে কোণটা থাকে তাকে বলা হয় সন্নিহিত অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণের ঠিক বিপরীত পাশে ভেতরের দিকে যে দুইটা কোণ থাকে তাদের বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। যেমন আমরা যদি ACD এই কোণটার পরিচয় জানার চেষ্টা করি, এটাকে আমরা বলবো বহিস্থ কোণ। এবং এই তিনটা কোণ ওরফে এই কোণটাকে আমরা লিখতে পারি কোণ BAC, বি কোণটাকে আমরা লিখতে পারি ABC, আবার সি কোণটাকে লিখতে পারি ACB। এই তিনটা কোণকে আমরা বলবো বহিস্থ কোণের বিপরীত দিকে অন্তস্থ কোণ। এর মধ্যে এই অন্তস্থ কোণ তিনটার মধ্যে যেটা আমাদের ACB, অর্থাৎ এই ACB কোণটাকে আমরা বলবো সন্নিহিত অন্তস্থ কোণ, এবং BAC আর ABC এই দুইটা কোণকে আমরা বলবো বিপরীত অন্তস্থ কোণ। এবং আমাদের মনে রাখতে হবে যে বহিস্থ কোণ ওরফে ACD এই কোণটা সব সময় তার ঠিক বিপরীত দুই অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান। অর্থাৎ ACD কোণটা BAC এবং ABC এই দুইটা কোণের সমষ্টির সমান। আবার এই কথাটা আমরা এইভাবেও ঘুরায় বলতে পারি, এই বহিস্থ কোণ যেহেতু এই দুইটা কোণের সমষ্টির সমান, তার মানে এই বহিস্থ কোণটা এই দুইটার যে কোনো একটার চাইতে সব সময় কি হবে? বড় হবে। আমাদের যাদের বিষয়টা গুলায় যেতে পারে তাদের জন্য একটু বলতে পারি, 5 যেহেতু 3 আর 2 এর সমষ্টির সমান, তার মানে 5টা অবশ্যই 3 এর চাইতেও বড় এবং 5টা অবশ্যই 2 এর চাইতেও বড়।